পুরুষ আর প্রকৃতির আমাদের যে সম্পর্ক, এই সম্পর্ককে বুঝতে হলে আমাদের রুহু আর নফসকে বুঝতে হবে। এবার আরাম করে বসুন। হে আলোকিত মানুষ, আপনাকে অভিনন্দন। আপনি সাধারণের গণ্ডি পেরিয়ে অসাধারণ মানুষে উত্তরণের স্বর্ণ তরুণে পা রেখেছেন। যতই ধ্যান করবেন ততই হৃদয় আলোকিত হবে। ক্রমেই জীবনের লক্ষ্য উদ্দেশ্য আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে। আপনি বুঝতে পারবেন ইনসানে কামেল হওয়ার সমস্ত গুণাবলী আপনার ভিতরেই আছে। এখন শুধু তরুণ বেয়ে উপরে উঠে যাওয়া। অ্যাডমিন প্যালেস মহাজাগতিক জ্ঞান ও শক্তির কেন্দ্রীয় ভাণ্ডার। এখানে আসা মাত্রই আপনার চেতনা মিশে যায় মহাচেতনায়। আপনার ক্ষুদ্র শক্তি রূপান্তরিত হয় মহাশক্তিতে। ফলশ্রুতিতে সৃজনায়ন প্রক্রিয়া বাস্তব রূপ লাভ করে। তাই অনুভব করুন আপনার সৃজন চিত্র সত্যে রূপান্তরিত হয়েছে। আপনি যেমন চেয়েছিলেন তেমনই হয়েছে। সমস্ত কিছু আপনাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। সুস্বাস্থ্য, সুখ, শান্তি, প্রাচুর্য, জ্ঞান ও আত্মিক পরিশুদ্ধতায় পরিপূর্ণ আপনার জীবন। জয় গুরু। সবাইকে সত্যলোকের শান্তিময় শুভেচ্ছা। আসলে প্রকৃতি আর পুরুষ, পুরুষ আর প্রকৃতি, এই দুয়ের মাঝে যে সম্পর্ক, সেই সম্পর্কই আমাদের আধ্যাত্মিক উন্নতিকে নির্ধারণ করে থাকে। এখন আমরা যদি এই প্রকৃতিকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো এখানে আকাশ, মেঘ, মেঘমালার খেলা চলতে থাকবে। তো এই যে পুরুষ আর প্রকৃতির আমাদের যে সম্পর্ক, এই সম্পর্ককে বুঝতে হলে আমাদের রুহু আর নফসকে বুঝতে হবে। এই যে উপরে মেঘমালা এবং নিচে মাটি, উপরের আকাশ হচ্ছে রুহু তত্ত্ব আর নিচের মাটি হচ্ছে পৃথিবী তত্ত্ব। এই পৃথিবী তত্ত্ব এবং আকাশ তত্ত্ব আমাদের ভিতরেও রয়েছে। আমরা যখন এই সমাজের ব্যস্ততার মাঝে সংসারের মোহমায়া আচ্ছন্ন হয়ে পড়ি, তখন আমরা মাটির সাথে আটকে যাই। কিন্তু যখন আমরা কোথাও ঘুরতে বের হই অথবা প্রকৃতির এই সৌন্দর্য আমরা অবলোকন করি, তখন কিন্তু আমরা এই আকাশ তত্ত্বের সাথে মিশে প্রশান্ত হই। তখন আমাদের রুহু এক সুন্দর রূপ ধারণ করে। চলুন আমরা একটু দেখি এই রূপকে, এই সুন্দর আকাশকে, কিভাবে এই প্রকৃতি সুন্দর হয়ে উঠেছে। দেখুন, দেখুন চারিদিকের এই মহাপ্রকৃতিকে, কি অপরূপ সুন্দর। অর্থাৎ পাহাড়, মেঘ এবং মাটি তত্ত্বের মিলন, এই মিলনই মূলত সাধনা। এখন বলবেন, সারা জীবন দেখলাম মনি ঋষিরা সবসময় ধ্যান মগ্ন হয়ে বসে থাকতো। তো ধ্যান মগ্ন হয়ে কি দেখা যায়? এই আকাশ তত্ত্বকে দেখা যায়। এই আকাশ তত্ত্বের যে সৌন্দর্য, সেটাকে মনে প্রাণে উপলব্ধি করা যায়। তো
এই বিষয়টি যখন আপনি বুঝতে শিখবেন তখন আপনি অতি সহজে বুঝবেন যে আসলে এই যে আধ্যাত্মিকতা, এটার রং কি, রূপ কি, এই পুরোপুরি কিন্তু আমরা বুঝতে পারবো। এবং আমরা তখন বুঝতে পারবো যে আকাশ তত্ত্ব এবং মাটি তত্ত্বের যে মিলন, এই মিলনই মূলত সাধনা। সুতরাং এই যে আজকে আপনাদেরকে আমি সাজেকের যে ভিউটা দেখাতে পারলাম, দেখাতে পেরে আমি খুব আনন্দিত। কেননা স্রষ্টার এই অকৃত্রিম রূপ, সৌন্দর্য যা আমাকে মুগ্ধ করে, আপনাকে মুগ্ধ করে, পুরো মহাপ্রকৃতির সবাইকে মুগ্ধ করে। একইভাবে আমরা যদি ধ্যানমগ্ন হতে শিখি, আমরাও কিন্তু নিজের ভিতরে এই যে প্রশান্ত মেঘমালার যে রূপ, এই রূপকে, এই আকাশকে আমরা আমাদের ভিতরে উপলব্ধি করতে পারবো। স্পিরিচুয়াল মিস্ট্রি বাই সত্যদ্রষ্টা চ্যানেলটি হারিয়ে গিয়েছিল, হ্যাক হয়ে গিয়েছিল। আপনাদের ভালোবাসা, আপনাদের চাওয়ায় আমি আবার নতুন করে শুরু করেছি, এবার আগের থেকে পুরোপুরি নতুনভাবে। কিভাবে? এই যে মহাপ্রকৃতির বিভিন্ন জায়গায় আমার যাওয়া শুরু হলো, এই যাওয়া শুরু হওয়া থেকে বিভিন্ন জায়গায় যেয়ে আপনাদের সাথে আলোচনা করা, ভিডিও করা, এই সব কিছু মিলে আমাদের মাঝে যে সম্পর্ক রয়েছে, বন্ডিং রয়েছে, তা আরও সুন্দর হবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখনই আজকে এখানে শেষ করছি। জয় গুরু, ভালো থাকবেন।